নমস্কার বন্ধুরা, প্রিয়া কিচেনে স্বাগত। আজকে বাড়িতে তৈরি করেছিলাম সাবুদানার পাঁপড়, যেটা প্রায় এক রোদেই শুকিয়ে গেছে। যেহেতু এখন অনেকটাই রোদ বেশি, তাই আপনারা একদিনেই শুকিয়ে ফেলতে পারেন। আর দেখুন, ছোট্ট একটি সাবুদানার পাঁপড় আমি তেলের ভিতর ছাড়ার সঙ্গে কত বড় পাঁপড় তৈরি হয়ে গেল। আর খুবই ক্রিস্পি তৈরি হয়। সহজ উপায়ে একদম আপনারা পারফেক্টভাবে সাবুদানা পাঁপড় তৈরি করতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি 1 কাপ সাবুদানা, কিছু পরিমাণ ছোট সাবুদানা আছে আর কিছু পরিমাণ বড় সাবুদানা একসাথে মিক্স করে 1 কাপ সাবুদানা এখানে জল দিয়ে প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো সাবুদানাটা ভিজিয়ে রাখার পর দেখুন 1 কাপ সাবুদানা ফুলে প্রায় 2 কাপ মতো হয়ে গেছে। এখন এর ভিতরে একটুখানি জল অ্যাড করে দিলাম। আর সাবুদানার জলটা অবশ্যই 2 থেকে 3 বার ধুয়ে ফেলে দিতে হবে। আর তারপর 1 কাপ জল এখানে অ্যাড করেছি, সাথে 1 চামচ মতো লবণ। এবার একটু কালারফুল করার জন্য আমি এখানে বিট ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। এবার অল্প পরিমাণ জল দিয়ে বিটটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে সাবুদানার ভিতরে জল অ্যাড করে আর সাথে একটু লবণ অ্যাড করে জাল করতে বসিয়ে দিয়েছি। প্রায় 3 থেকে 4 মিনিট একটুখানি কুক করে নিতে হবে, যাতে সাবুদানাটা বেশ ট্রান্সপারেন্ট মতো হয়ে যায়। দেখুন, ছোট যে সাবুদানাগুলো ছিল সেটা ট্রান্সপারেন্ট হওয়া শুরু হয়ে গেছে। তো একদম মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে 3 থেকে 4 মিনিট। হাই ফ্লেমে করতে যাবে না, তাহলে নিচেটা লেগে যাবে আর সাবুদানা পাঁপড়টা খুব ভালো করে তৈরি হবে না। দলা পেকে গেলে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। আর কিছু সময়ের ভিতরে দেখতে পাবেন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা। দেখেই বুঝতে পারছেন সবগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হয়নি, কিছু পরিমাণ হালকা সাদা আছে আর কিছু পরিমাণ ট্রান্সপারেন্ট হয়ে গেছে। বেশ এরকম গাঢ় অবস্থায় নামিয়ে নিচ্ছি। এখন এটাকে দুটি ভাগে ভাগ করে নেব। একটা সাদা প্লেন পাঁপড় তৈরি করব আর একটাতে একটু কালার মেশাবো। কালার মানে ন্যাচারাল কালারই, যেটা আমি আগে থেকে বিটের রস দিয়ে তৈরি করে রেখেছিলাম। তো একটার ভিতরে ছেঁকে রাখা বিটের রসটা অ্যাড করে দিয়েছি। দেখুন কত সুন্দর লাল হয়ে গেল। তো আপনারা চাইলে বিনা কালারেও কিন্তু তৈরি করতে পারেন, কিন্তু এরকম একটুখানি কালারফুল হলে দেখতে ভালো লাগে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এটাকে এখন একটু ঠান্ডা করে নেব। যদি গাঢ় গাঢ় বেশ নামিয়ে নেন, তাহলে কিন্তু বিটের রসটা দেওয়ার পরে বেশি পাতলা হবে না আর পাঁপড়টা দিতেও সুবিধা হবে। কনসিস্টেন্সিটা বেশ এরকম রাখতে হবে। আর তার সাথে অন্য যে প্লেন সাবুদানাটা ছিল তার ভিতরে আমি একটুখানি জিরে আর একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এটাও একটুখানি মিক্স করে নেব। দেখুন বেশ গাঢ় মনে হচ্ছে। আপনারা চাইলে একটুখানি এখানে নর্মাল জলও ব্যবহার করতে পারেন। অতিরিক্ত গাঢ় মনে হলে হালকা জল দিয়ে পাঁপড়গুলোকে তৈরি করে নেওয়া যেতে পারে। তো রোদে চলে এসেছি। এবার একটা প্লাস্টিকের উপর সাদা তেল মাখিয়ে নিচ্ছি। কোনোভাবেই সরষের তেল দিতে যাবেন না, তাহলে কিন্তু পাঁপড়ের গায়ে বেশ একটা কাঁচা কাঁচা তেলের গন্ধ বের হয়। তাই এখানে সাদা তেল ব্যবহার করাটাই ভালো। এবার চামচের সাহায্যে ছোট ছোট করে পাঁপড়ের আকার দিয়ে নেব। অনেকে কিন্তু পুরোপুরি গোল করার জন্য চুড়ির ভিতরেও সাবুদানাগুলোকে দিয়ে থাকে, তাহলে পারফেক্ট একদম গোল সাইজের পাঁপড় তৈরি হয়। আমি যতটা পাচ্ছি এরকম গোল সাইজের করার চেষ্টা করছি। তো এখানে দুভাগে ভাগ করে নেওয়ার পর বেশ অনেকটা পরিমাণ পাঁপড় তৈরি হয়েছিল। তো রোদে আমি রেখে দিয়েছিলাম প্রায় একদিন, আর একদিনেই কিন্তু খুব ভালো করে পাঁপড়গুলো শুকিয়ে গেছে। তো লাল কালার আর সাদা কালারের পাঁপড়গুলো দেখে বুঝতে পারছেন বেশ অনেকটা ট্রান্সপারেন্ট পাঁপড়ের মতো তৈরি হয়েছে। এখন এগুলোকে ভেজে দেখিয়ে দেবো যে ঠিক কতটা সুন্দর পাঁপড় তৈরি হয়েছিল। অবশ্যই হাই ফ্লেমে প্রথমে রিফাইন্ড তেল গরম করে নিতে হবে, আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে। ফেসবুক বা ইউটিউব থেকে যেখান থেকেই দেখুন না কেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন এরকম ইজি রেসিপি আরও পাওয়ার জন্য। দেখুন ছোট্ট একটি পাঁপড় দেওয়ার সঙ্গে সঙ্গে কত বড় পাঁপড় তৈরি হয়ে গেল, আর বানানোটাও কত সোজা। তো আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করুন। আশা করছি আপনাদের পাঁপড় একদম আমার মতো পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। কালারটা অনেকটা ফের হয়ে গেছে, কেননা বেশি ফুড কালার আমি যেহেতু এখানে ব্যবহার করিনি, ন্যাচারাল কালার দিয়েছিলাম, তাই হালকা একটু লালচে ধরনেরই আছে।
যদি আপনারা অনেকটা পরিমাণ বিটের রস দেন তাহলে কিন্তু লালচে ভাবটা অনেকটা থেকে যাবে। দেখুন কতটা ক্রিস্পি তৈরি হয়েছে, হাত দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মুড়মুড়ে হয়ে ভেঙে যাচ্ছে। পাঁপড়টা খেতেও কিন্তু দারুণ ছিল। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে।